নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ, শোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে এসেছি ফেজারগঞ্জ ফিশিং হারবারে। যেহেতু শীতকাল, এখন শীতের সময়, তো এখন ফিশিংয়ে সব সময়ের জন্যই আপনারা দেখতে পাবেন পমফ্রেট ফিশিং হয়। শীতের সময় ফিশিংটা হচ্ছে পমফ্রেট ফিশিং। দেখুন এখানে সব চাইনিজ পমফ্রেট নিয়ে এসছে। দেখেছেন কত বড় সাইজের পমফ্রেট, চাইনিজ পমফ্রেট। তো আমি একটা জিনিস আপনারা বলে দিচ্ছি, আপনি যত মানে পমফ্রেট মাছ দেখুন না, দেখেন না কেন, যেখানে দেখুন না কেন, এই ফেজারগঞ্জ হারবারের মতন এত সুন্দর, মানে এত কোয়ালিটি ভালো পমফ্রেট মাছ আপনি কোথাও পাবেন না। কারণ এরা এই পমফ্রেট মাছে খুব যত্ন করে নিয়ে আসে, এবং এই মাছটার উপরে এদের ফিশিংটা নির্ভর করে শীতকালটা। তার জন্য এরা যত্নবান হয়, এবং এবং এই পমফ্রেট মাছের উপরে যে আঁশগুলো থাকে সেইগুলো আপনিও এখান থেকে দেখতে পাবেন। কিন্তু অন্য জায়গাতে যারা এই পমফ্রেট মাছ দেখেন অন্য জায়গায়, তাদের দেখবেন যে এই আঁশগুলো উঠে গেছে, কারণ এই আঁশগুলো খুব পাতলা হয়। একটু বেশি নাড়াঘাটা করলে মাছগুলোর আপনার পমফ্রেটের গা থেকে আপনার এই আঁশগুলো উঠে যায়। তো দেখুন, শুধু এই পমফ্রেট না, ইলিশ মাছও প্রচুর পেয়েছে এরা। দেখুন, দেখেছেন এই কতগুলো ইলিশ এরা পেয়েছে, এবং এই ইলিশগুলোর সাইজ আপনার 700-800 গ্রাম। তবে একটা কথা বলি, এখন শীতের সময় ইলিশ মাছে তত একটা ভালো টেস্ট নেই। দেখুন এখানে দেখুন কত বড় আপনার বক মাছ, এগুলোকে বলে বক মাছ। এগুলো হচ্ছে আপনার এখানকার নাম বক, লোকাল নাম কাউয়া মাছ, মানে আপনার বকের মতো দেখতে জন্য। এটা হচ্ছে আপনার চেলা মাছ। সমস্ত মাছই এখানে আছে কম বেশি। এটাকে আপনার দেখুন গুরজালি পেয়েছে কিছু। মোটামুটি আজকে যে বোটটা ফিশিং করে এসে এরা খুব ভালো মাছ পেয়েছে। মানে এই সময় এইরকম একটা মাছ পাওয়া শীতের সময় খুবই মানে একটা লাকি বলা যায়। দেখুন এখানে সুন্দর করে বরফ ভেঙেছি, কারণ পমফ্রেট মাছকে খুব মিহি আকারে বরফ দিতে হয়, না হলে মাছের গায়ে একটা চাপ পড়ে গেলে বা মাছের গায়ে কেটে গেলে আপনার মাছটা খুব কম দামে বিক্রি হয়ে যাবে। যেটা আপনার 2000 টাকা কিলো বলছিলাম, সেটা তখন 500 টাকা থেকে 700 টাকা কিলো চলে আসবে, যদি একটা মাছের গায়ের উপর দাগ পড়ে গেলে। যেহেতু এক্সপোর্ট হয়, মাছটা বিদেশে বিক্রি হয়। আর আপনারা অনেকে জানেন যে চাইনিজ পমফ্রেট নাম কেন, চায়নায় লোকেরা বেশি এই মাছটাকে পছন্দ করে, তার জন্য এটাকে চাইনিজ পমফ্রেট বলে। এটা হচ্ছে হটজাই, মানে হটজাই বলতে একই, দেখুন একটা ক্যারেটের মধ্যে সব রকম মাছ রেখেছে, তার জন্য হটজাই। তো এটা দেখুন বক মাছটাকে দেখালাম, এটা হচ্ছে আপনার বরফ ভেঙে রেখেছে সুন্দর করে, বরফ দেওয়ার জন্য মাছে। ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ, কিন্তু মাছের সাইজগুলো দেখুন আপনার গোল না, মাছগুলো একটু লম্বা টাইপের মাছ। তো এখন বর্ষার সময় ইলিশ মাছ আপনার টেস্ট হয়, কিন্তু শীতের সময় অতটা টেস্ট নেই ইলিশ মাছের। কিন্তু শীতের সময় পমফ্রেট মাছ এবং অন্যান্য খয়রা মাছগুলো খুব টেস্টি হয়। আর এরা 2 ক্যারেট আপনার পমফ্রেট পেয়েছে। এই পমফ্রেটটা আপনার 1 ক্যারেটে ওরা 47 বা 48 পিস বা 50 পিস এরকম করে রাখে। তো এই 2 ক্যারেটে যে টাকা হবে, ওদের যে টাকা বিক্রি হবে, পুরো ফিশিংয়ে যত টাকা খরচা হয়েছে একটা ট্রিপে, সব টাকা কভার হয়ে যাবে। বুঝতে পারছেন? তার 2 ক্যারেট পমফ্রেট মাছের কত দাম, বুঝতে পেরেছেন? আমি এই জন্য বলছি, আপনার বারবার ধরে পমফ্রেট মাছ মানে বর্ষায় যেরকম ইলিশ মাছ, আর শীতে হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটার উপর নির্ভর করে এই ফিশিংগুলো। তো দেখুন চারপাশটা একবার দেখে নিন, কত সুন্দর ওয়েদার। আর অল্প নৌকা বেরিয়েছে ফিশিং করতে, এবং অল্প নৌকা ফিশিং করে এসছে। দেখুন এখানে একটা নৌকা আপনার কিছু খয়রা মাছ নিয়ে এসছে, এটাকে দেখিয়েছিলাম আপনাদের। দেখুন এই যে খয়রা মাছটা, যেটা বলছিলাম খুব টেস্টি মাছ, দেখেছেন? এই মাছটা আপনার 100 থেকে 150 টাকা কিলো। এই নৌকাটা ফিশিং করে এসছে। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। এই ছিল আজকে ভিডিও। তো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।